শান্ত সমুদ্র তীর হঠাৎই পরিণত হয়েছে রহস্যে। বেজ পরিষ্কার করতে গিয়ে স্বেচ্ছাসেবকরা একের পর এক রহস্যময় জুতার সন্ধান পেলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে মিলেছে প্রায় 200টির বেশি পুরনো দামি জুতা। সবই ভিক্টোরীয় যুগের নকশার, অনেকটাই ক্ষয়ে যাওয়া, নোনা পানির দাগে জীর্ণ। কিন্তু এত পুরনো ও এত বিপুল সংখ্যক জুতা এক জায়গায় এলো কিভাবে? এখানে শুরু রহস্য। সেখানকার কয়েকজন প্রথম দেখাতে বোঝা যান এগুলো সাধারণ নষ্ট জুতা নয়, বরং শতাব্দী প্রাচীন অবশিষ্ট। তলার ধাতব হবনেল এবং গঠনে পুরনো ধাঁচ স্পষ্ট। স্থানীয়রা বহুদিন ধরে সমুদ্র তীরে পুরনো বুট জুতার দেখা পাওয়ার গল্প বলে আসছেন। তবে এবার সংখ্যার পরিমাণ দেখে বিস্মিত সবারই চোখ। স্থানীয়দের একটি পক্ষের ধারণা, এগুলো এসেছে 19 শতকে ডুবে যাওয়া কার্গো জাহাজ ফ্লোরিক থেকে। ইতালি থেকে মালপত্র বহনকারী জাহাজটি সাউথ ওয়েলসের কাছে টাস্কার রকেটের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। সেই জাহাজের কার্গো থেকে এই জুতাগুলো সমুদ্রে ছড়িয়ে থাকে। শত বছরের স্রোত আর জোয়ার ভাটার টানে এগুলো এখনো ভেসে আসছে সমুদ্র তীরে। স্থানীয়দের আরেকটি পক্ষের দাবি, 1960-এর দশকে স্থানীয় জুতার দোকানের মুচিরা যেসব বুট জুতা ঠিক করতে পারতেন না, সেগুলো ফেলে দিতেন নদীতে। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নদীর তলদেশে জমে থেকে বড় জোয়ার বা তীর ক্ষয়ের সময় বেরিয়ে আসে। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের ওয়েলসের ওকমোর সমুদ্র তীরে মলিন, ছেঁড়া ফাটা ও ভিক্টোরীয় যুগের নকশার জুতাগুলোর দেখা মিলেছে। কোথা থেকে এত পুরনো এসব জুতা এলো, সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছে দ্য বিচ একাডেমি CIC। জুতাগুলোর বয়স নির্ধারণ ও নকশার ধরন বিশ্লেষণ করে প্রকৃত উৎস জানার চেষ্টা চলছে। তবে কারণ যাই হোক, ওকমোর বিচের এই ঘটনা এখন ওয়েলসবাসীকে মনে করিয়ে দিচ্ছে, সমুদ্র কখনোই তার গোপনীয়তা দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারে না। মোরশেদ আলম, বাংলা ভিশন।